আমি ঠিক করব, আপনাকে বলে দিতে হবে না। তার মানে তুই কি বলতে চাইছিস? তাহলে তুই তোর বাবার দেহটা তোদের এই উঠানেই সমাধি দিবি? হ্যাঁ, আমি এই উঠানেই সমাধি দেব। ঠিক আছে, সমাধি দিবি তাই দে, কিন্তু তোর বাবার আত্মার শান্তির কামনার জন্য শ্রাদ্ধ শান্তি। ব্রাহ্মণ, মুখ সামলে কথা বলুন। শ্রাদ্ধ শান্তি, শ্রাদ্ধ মানে কি? আপনি কি করবেন? আমার পিতার যে শ্রাদ্ধ করবেন, আপনি কি করবেন? কেন? তোর পিতার আত্মার শান্তি হবে, তোর পিতার আত্মা স্বর্গে যাবে, তার জন্য কি করতে হবে? তার জন্য শ্রাদ্ধ করতে হবে। শ্রাদ্ধের নিয়ম কি না? শ্রাদ্ধে ছাতা, জুতো, খাট, বিছানা, আলমারি, মশারি, জুতো, যা কিছু লাগে সমস্ত কিছু তুই কিনে নিয়ে আয়। আমি মন্ত্রের দ্বারা সমস্ত কিছু তোর পিতার কাছে পাঠিয়ে দেব। তারপর ওই সামগ্রী জিনিসগুলো নিয়ে আমি বাড়ি যাব। তাহলে ব্রাহ্মণ, আমার পিতা তাহলে কোথায় পেল? খাট, বিছানা, আলমারি যদি আপনি নিয়ে যাবেন, তাহলে আমার পিতা কোথায় পেল? ঠাকুরের আরতিটা হয়ে যাক নাকি? একটু আরতির কীর্তন হবে। জয় রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে করে করে তালি দিয়ে আরতি করে বোঝো মাইয়া কানাইয়া রে, আরতি করে বোঝো মাইয়া, আরতি করে বোঝো কানাইয়া রে, আরতি করে বোঝো মাইয়া। আরতি 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 করে ব্রজ মাইয়া কানাইয়া রে, আরতি করে ব্রজ মাইয়া, আরতি করে উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি। আরতি করে ব্রজ মাইয়া, আরতি করে ব্রজ মাইয়া, আরতি করে ব্রজ মাইয়া কানাইয়া রে, আরতি করে ব্রজ মাইয়া। আজ পঞ্চপ্রদীপ করে ধরি আরতি করে নরহরি, পঞ্চপ্রদীপ করে ধরি আরতি করে নরহরি, আজ পঞ্চপ্রদীপ করে ধরি আরতি করে নরহরি, পঞ্চপ্রদীপ করে ধরি আরতি করে নরহরি। আরতি 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 করে বোঝো মাইয়া, আরতি করে বোঝো মাইয়া, আরতি করে বোঝো মাইয়া কানাইয়া রে, আরতি করে বোঝো মাইয়া। আজ শঙ্খপ্রদীপ হাতে ধরি আরতি করে নরহরি, শঙ্খপ্রদীপ হাতে ধরি আরতি করে নরহরি, আজ শঙ্খপ্রদীপ ঘরে ধরি আরতি করে নরহরি, শঙ্খপ্রদীপ হাতে ধরি আরতি করে নরহরি, আরতি করে ব্রজ মাইয়া কানাইয়া রে। উলুধ্বনি, সবাই মিলে একটু নেচে নেচে আরতি, উলুধ্বনি। আরতি করে বোঝো মাইয়া, আরতি করে বোঝো মাইয়া, আরতি করে বোঝো মাইয়া কানাইয়া রে, আরতি করে বোঝো মাইয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি, উলুধ্বনি শঙ্খধ্বনি, উলুধ্বনি সবাই করি, শঙ্খধ্বনি সবাই করি। আরতি করে বোঝো মাইয়া কানাইয়া রে, আরতি করে বোঝো মাইয়া। আজ পদ পুষ্প ঘরে ধরি আরতি করে নরহরি, হাতে ধরি আরতি করে নরহরি, ফুল পুষ্প করে ধরি আরতি করে নরহরি, ফুল পুষ্প করে ধরি আরতি করে নরহরি। আরতি করে বোঝো মাইয়া, আরতি করে বোঝো মাইয়া, আরতি করে বোঝো মাইয়া কানাইয়া রে, আরতি করে বোঝো মাইয়া। আমার গৌরাঙ্গের বদন হেরি আরতি করে নরহরি, গৌরাঙ্গের বদন হেরি আরতি করে নরহরি, আমার নিত্যানন্দের বদন হেরি আরতি করে নরহরি, নিত্যানন্দের বদন হেরি আরতি করে নরহরি। আরতি করে বোঝো মাইয়া,
আরতি করে বোঝো মাইয়া, আরতি করে বোঝো মাইয়া কানাইয়া রে, আরতি করে বোঝো মাইয়া। আজ ফুল পাঙ্ক করে ধরি আরতি করে নরহরি, করে ধরি আরতি করে নরহরি, আরতি করে বোঝো মাইয়া, 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 আরতি করে বোঝো মাইয়া। আরতি করে বোঝো মাইয়া, আরতি করে বোঝো মাইয়া। আমার গৌরাঙ্গের বদন হেরি আরতি করে নরহরি, গৌরাঙ্গের বদন হেরি আরতি করে নরহরি, আরতি করে আরতি আরতি আরতি, আরতি করে বোঝো মাইয়া কানাইয়া রে, আরতি করে বোঝো মাইয়া, আরতি করে বোঝো মাইয়া কানাইয়া রে, আরতি করে বোঝো মাইয়া। উলুধ্বনি সবাই করি, শঙ্খধ্বনি সবাই করি, উলুধ্বনি সবাই করি, শঙ্খধ্বনি সবাই করি, উঠতে দুটি বাহু তুলে হরি হরি সবাই বলি, দুটি বাহু তুলে সবাই হরি সবাই বলি। আরতি করে বোঝো মাইয়া, আরতি করে বোঝো মাইয়া, আরতি করে বোঝো মাইয়া কানাইয়া রে, আরতি করে বোঝো মাইয়া। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। আরতি করে বোঝো মাইয়া কানাইয়া রে, আরতি করে বোঝো। তাহলে মা কোথায় ছিলাম? সুন্দরবনে। সুন্দরবনে তো আছি, কিন্তু কোন জায়গাটা ছিলাম? ওহো, ওটা বৃন্দাবন। ও ব্রাহ্মণ, মানে যারা সত্য শুনতে চায় তারা একদম কান খাড়া করে আছে, তাই না? আমি যদি ভুল কথা বলি কিন্তু বলবেন আপনারা, তবে কেউ ঝগড়া করবেন না, আমাকে এসে বলবেন যে বাবা তুমি এটা কেন বলছো। হ্যাঁ, তবে রাস্তাঘাটে ঘিরে টেরে বললে হবে না, তাই না? কারণ যা হবে এখানে হবে। কি একটু বলবো তো নাকি? তাহলে আজকের কি বলছেন যে তুমি এইগুলো সব নিয়ে যাবে কেন? কেন নিয়ে যাবে? বলছে তোমার বাবার তো আত্মার শান্তির জন্য আমি করছি। আচ্ছা ঠাকুর মশাই, আমার বাবার আত্মা, আত্মা কি দেখা যায়? আত্মা খায়? আত্মা কি ঘুমোয়? আত্মাকে ধরা যায়? আত্মাকে ছোঁয়া যায়? তাহলে যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, যে ঘুমোয় না, যে জাগে না, যে খায় না, তাহলে তার জন্য খাট বালিশ বিছানা মশারি কেন লাগবে? ব্রাহ্মণ বলে ও বাবা, এ ডাকাত হতে পারে, এ বেটা তলে তলে তো সবকিছু জানে। গোবর্ধন বলে ঠাকুর মশাই, আমাদের পূর্বপুরুষ থেকে কথিত আছে যে পূজা অর্চনা করবে না, হরিনাম কীর্তন শুনবে না, ভাগবত পাঠ শুনবে না, শুধু ডাকাতি করবে। ব্রাহ্মণ যখন কোন উত্তর দিতে পারছে না, গোবর্ধন বলছে ঠাকুর মশাই, তাহলে আপনি কেন বললেন যে আমার পিতার শ্রাদ্ধ করতে হবে? শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ মানে হলো গালাগাল। কেহ রেগে গেলে বলে না, এই তুই আমাকে উল্টো পাল্টা কথা বলছিস, মেরে তোর বাবার শ্রাদ্ধ করে ছেড়ে দেবো, কি বলে না? তাহলে শ্রাদ্ধ মানে গালাগাল। ঠাকুর মশাই, আমি আমার বাবার শ্রাদ্ধ করতে চাই না, আমি চাই আমার বাবার শ্রদ্ধা করতে। আমি আমার বাবাকে অন্তরে অন্তরে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। সেই জন্য আমি আমার বাবার দেহ শ্মশান ঘাটে নিয়ে যাব না, আমার এই বাড়ির উঠানে সমাধি দেব। তারপর আমি আমার পিতার আত্মার শ্রদ্ধা করব, শ্রাদ্ধ করব না। ব্রাহ্মণ ঠাকুর বলে এর কাছে খাপ খোলা যাবে না। এর কাছে যদি আরেকটু বেশি কিছু খাপ খুলি, পাড়া প্রতিবেশী যদি জেনে যায়,
তারা তাহলে আর কেহ আমাদের বাড়ি ডাকবে না। তারা জেনে গেলে আর ডাকবে ডাকবে না। বলে তুই ডাকাত, তুই ডাকাতি করে বেড়া, তুই কিছু বুঝিস না, তুই নাস্তিক। ব্রাহ্মণ নাস্তিক কি আর আস্তিক কি? নাস্তিক মানে ঠাকুর মানে না, আর আস্তিক মানে ঠাকুর মানে। তাহলে ঠাকুর কি বলেছে? যে ঠাকুরকে ডাকবে তার মনে কোনোদিনও ক্রোধ থাকবে না, রাগ থাকবে না। তা আপনার মনে এত রাগ কেন? আপনার মনে এত ক্রোধ কেন? আমি কি করব না করব তার জন্য আপনি কেন রেগে যাচ্ছেন? আমায় বলে দিয়ে যান। ব্রাহ্মণ বলে, এই গোবর্ধন, তুই কি করবি কর, আর আমি বাড়ি চললাম। ব্রাহ্মণ বুঝতে পেরে গেছে আর বেশিক্ষণ দাঁড়ালে ও আমার ধুতির কাঁচা সমেত খুলে নেবে, তার থেকে বরং দরকার নেই বাবা, আমি আমার বাড়ি যাই। এই বলে ব্রাহ্মণ চলে গেল। গোবর্ধন ডাকাত কি করছে? তার পিতার দেহটা তার উঠানে সমাধি দিল। সমাধি দেওয়ার পরে বাবার সমাধির উপরে একটি তুলসী বৃক্ষ বসিয়ে দিল। বাবাকে তো আর দেখতে পাবে না, প্রতিদিন সেই তুলসী বৃক্ষটাকে প্রণাম করে গোবর্ধন ডাকাতি করতে যায়। এবার বলুন বাবা, আজকের গোবর্ধন ডাকাত তার পিতার সমাধির উপরে অন্য কোনো কিছু গাছ বসালো না, তুলসী গাছটা বসালো কেন? অনেকে বলে তুলসী তো মিথ্যা কথা বলেছে। কি তুলসী মিথ্যা কথা? রামায়ণের কথা সবাই জানেন। সীতা দশরথের পিণ্ড দিয়েছিল, কিন্তু তুলসী বলেছিল না দেয়নি, মিথ্যা বলেছিল। তাহলে ও মিথ্যাবাদী। রাগ করবেন না তো মা, একটা কথা বলবো। তাহলে আপনারা তো সবাই জানেন যে তুলসী মিথ্যাবাদী, তাহলে তুলসীর মালাগুলো কেন কণ্ঠে নিয়েছে? মিথ্যা কথা বলার জন্য? কেন নিয়েছেন না? আপনারা জানেন তুলসী মিথ্যা কথা বলে। তুলসীর মালা যদি আমাদের কণ্ঠে থাকে, যখনই মিথ্যা কথা বলতে যাব তুলসীর কথা মনে হবে। তাহলে আপনারা ওই তুলসীকে ভেবে আপনারা আর মিথ্যা কথা বলবেন না, সকলে তখন সত্য কথা বলবেন, তাই তো? তবে এই জায়গার বাবা মায়েদের মুখমণ্ডল দেখে মনে হচ্ছে এই জায়গার বাবা মায়েরা মিথ্যা কথা কেউ বলে না, সবাই সত্য কথা বলে। কারা কারা মিথ্যা কথা বলে না? হাত তুলে দিন। না না, যা আছে সব আমাদের ওই সাইডে, আমাদের ওই দিকের মায়েরা প্রচন্ড মিথ্যা বলে, কিন্তু এ জায়গার মায়েরা সব সত্যবাদী, কেউ মিথ্যা। আরে মিথ্যা কেমন ভাবে বলতে হয় জানেই না, কি বলবে। মাগো, আজকের গোবর্ধন ডাকাত তুলসী বৃক্ষটা যে বসিয়েছে, এই সত্য মিথ্যা যাচাই করার জন্য নয়, সে বিজ্ঞানকে উপলব্ধি করেছে। কারণ বিজ্ঞান বলছে যে ওই তুলসীর বাতাস যদি বাড়ির ভেতরে ঢোকে না, সেই বাড়ির কোনো ব্যক্তির যদি রোগ ব্যাধি আসে, তার অর্ধেক রোগ ব্যাধি প্রায় ভালোই হয়ে যায়। সেই জন্য সে তুলসী বৃক্ষটা বসিয়েছে, অন্য কোনো কিছু বসায়নি। কারণ এ তো পূজা করে না, এ তুলসী গাছ বসিয়েছে নিজের শরীরটা ভালো রাখার জন্য। তাই আজকের গোবর্ধন ডাকাত কি করেছে? এবার একটি জায়গায় ডাকাতি করতে গেছে। ডাকাতি করে যখন আসছে, হঠাৎ শুনতে পেল কোথা থেকে যেন ভেসে আসছে কৃষ্ণের কথা। যখন কৃষ্ণের কথা ভেসে এসেছে, কর্ণমূলে অঙ্গুলি দিতে যাবে, হঠাৎ সে শুনতে পেল যে কৃষ্ণের গায়েতে অনেক গহনা রয়েছে। মণি মুক্তা সোনা, মাথার চূড়াটা সোনার, হাতের বালা সোনার, কোমরের বিছা সোনার, গলার মালা মণি মুক্তা দিয়ে ভরা। গোবর্ধন ডাকাত মনে মনে ভাবছে,
এই আমি এইদিকে চারিদিকে টুকিটাকি চুরি ডাকাতি করব কেন? আমি যদি একবার ওই কৃষ্ণের ডাকাতি করতে পারি তাহলে আমার আর কোনোদিনও অভাব থাকবে না। এইবারে গোবর্ধন ডাকাত ধীরে ধীরে যেখানে ভাগবত পাঠ হচ্ছে সেইখানে চলেছে। আর এইদিকে ভাগবত পাঠক কি বলছেন? এক ভক্ত তার বাবা মাকে বলছে, বাবা গো, আমি আর তোমাদের এই সংসারে থাকবো না, কারণ কৃষ্ণকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। সেই কৃষ্ণকে দেখার জন্য আমি তোমাদের সংসার ছেড়ে আমি চলে যাব সেই শ্রীধাম বৃন্দাবন ধাম। আমি আর তোমাদের এই সংসারে থাকবো না, কারণ আমি কেমন জানো? কারণ কৃষ্ণ নামকে আমি ভালোবাসি, কৃষ্ণ প্রেমে আমি ভিখারি হয়েছি। সেই ভিখারির হয়ে ভিক্ষা করতে করতে আমি চলে যাব শ্রীধাম বৃন্দাবন। তাই কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে না জানি ভজন তোমার, না জানি সাধু, কি ফুলে পুজিব বলো ও রাঙা চরণ, না জানি সাধন আমি, না জানি পুজো কি ফুলে পুজিব বলো ও রাঙা চরণ দয়াল, ও রাঙা চরণ, না জানি ভজন তোমার, আমি না জানি সাধু, কি ফুলে পুজিব বলো ও রাঙা চরণ,
জানি সাধন আমি, ওহে কৃষ্ণ না জানি পুজো, আমি তোমার সাধন ভজনে কিছুই জানি না। বলো ও রাঙা চরণ দয়াল, ও রাঙা চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। ও হে কৃপাময়, ও গো লীলাময়, ও গো করুণাময়, তুমি কৃপা করো আমার দিনে দিনের দয়া। মাগো তোমরা আমায় ছেড়ে দাও মা, আমি কৃষ্ণকে মনে প্রাণে ভালোবেসেছি, তাই আমি তোমাদের সঙ্গ ছেড়ে আমি চলে যাব ওই শ্রীধাম বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণকে খুঁজে নেব। এই কথাটা কে বললো রে? হঠাৎ গোবর্ধন ডাকাত এসে পাঠকের কাছে দাঁড়িয়েছে। এই কথাটা কে বললো? এই গ্রামের মধ্যে আমি গোবর্ধন ডাকাত, আমি ডাকাত থাকতে কে যাবে বৃন্দাবনে? কে যাবে কৃষ্ণের কাছে? আমি কাউকে যেতে দেব না। আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের কাছ থেকে তার সোনা দানা সমস্ত কিছু আমি ডাকাতি করে নিয়ে আসবো। ভাগবত পাঠক তখন থরথর করছে, ওরে বাবা গোবর্ধন, ওরে বাবা গোবর্ধন, আমায় তুই মারিস না, আমায় তুই মারিস না। কে বললো? তুমি যে এই যে বললে যে একটা ছেলে বলছে আমি বৃন্দাবনে যাব। ভাগবত পাঠক বুঝতে পেরেছে ঠাকুর মানে না, তখন বলছে, ওরে গোবর্ধন বাবা, বাপ আমার মানিক সোনা, তুই আমায় কিছু করিস না বাবা। শুন, তুই চলে যা বৃন্দাবন, তুই বৃন্দাবনে গিয়ে তুই কৃষ্ণের কাছ থেকে সমস্ত কিছু ডাকাতি করে নিয়ে আয়। কিভাবে যাব বাবা? আমায় কিছু বলবি না তো? না না পাঠক মশাই, এই ভাগবত শোনা আমাদের বংশের নেই, তাও আমি ওই ভাগবত শুনে এখানে ছুটে এলাম। কি জন্য? ওই যে তুমি বললে কৃষ্ণের কাছে অনেক সোনার গহনা আছে, ওই কৃষ্ণের গহনা যদি আমি একবার চুরি করতে পারি তাহলে আমার সংসারে কোনো অভাব থাকবে না। ভাগবত পাঠক মনে মনে ভাবছে আর বলছে, ওহে দয়াময়, ওহে কৃপাময়, এই গোবর্ধনদের বংশে তো কেহ ভাগবত পাঠ শোনেনি, তা তোমার নাম শুনে ওই গোবর্ধন যখন এই ভাগবত পাঠের এসেছে, তা তুমি একটু কৃপা করো, গোবর্ধন যেন এই ডাকাতি ছেড়ে, মানুষ খুন ছেড়ে, ও যেন তোমার চরণ লাভ করতে পারে। এই যে পাঠক, কি বিড়বিড় করে বকছো? আমায় বলে দাও আমি কেমন ভাবে বৃন্দাবনে যাব। বলে, বাবা
এই যে পথটা দেখতে পাচ্ছিস, এই পথ ধরে তুই সোজা চলে যা মধুর বৃন্দাবন। তখন গোবর্ধন ডাকাত কি করেছে? গোবর্ধন ডাকাত সেই গ্রাম থেকে কৃষ্ণকে অনুসরণ করতে করতে চলেছে মধুর বৃন্দাবন। তাহলে মা চলুন আমরাও সকলে একটু বৃন্দাবনে যাই গোবর্ধন ডাকাতের সঙ্গে। যাবেন তো সবাই মিলে? সবাই। এইবার সেই পথ দিয়ে গোবর্ধন ডাকাত চলেছে আর চিৎকার করে বলছে, কৃষ্ণ ও কৃষ্ণ तुझे दिल में जगह दिया रे, ओ कृष्ण तुझे दिल में जगह दिया रे, तुझे दिल में जगह दिया रे, तुझे दिल में जगा दिया रे, दिल में जगा दिया रे, तू तो यहाँ पे मुझसे जगह देना रे, तुझे मुझके जगा देना रे, तू तो यहाँ पे मुझसे जगह देना रे, तू तो अब मुझको जगा देना रे, मैं दिया तुझको जगह तू भी दे मुझको जगह, दिया तुझको जगा तू दिया मुझको जगा, मैं दिया तुझको जगह तू भी दे मुझको जगह, मैं दिया तुझको जगा तू दिया मुझको जगा, मैं तुझ में ओ समा जन रे, ओ कृष्ण तुझे दिल में जगह दिया रे, तुझे दिल में जगा दिया रे, तुझे दिल में जगह दिया रे, दिल में जगा दिया रे, तू तो आप मुझसे जगह देना रे, तू तो अब मुझके जगा देना रे, तू तो आप मुझसे जगह देना रे, तू तो अब मुझके जगा देना रे, मैं दिया तुझको जगह तू भी दे मुझको जगह, मैं दिया तुझको जगा तू दिया मुझको जगा, मैं दिया तुझको जगह तू भी दे मुझको जगह, मैं दिया तुझको जगा तू भी दे मुझको जगा, मैं तुझ में ओ समा जन रे, तुझे दिल में जगह दिया रे, तुझे दिल में जगा दिया रे, हे मेरे ना, हे मेरे साथ, हे मेरे साथ, हे मेरे साथ, हे मेरे नाम, हे मेरे साथ, हे मेरे साथ, हे मेरे साथ, যারা বলে আমার কৃষ্ণকে ভালোবাসতে গেলে গলায় তুলসীর মালা পড়তে হয়, ওমা তাহলে বলো তো আমার কৃষ্ণ যাকে বেশি ভালোবাসতো সেই শ্রীমতী রাধারানীর গলায় কিসের মালা ছিল? যদি কেহ প্রমাণ করতে পেরেছেন
যে রাধারানীর গলায় তুলসীর মালা ছিল, তাহলে আমি শুভঙ্কর পাত্র ওপেন চ্যালেঞ্জ করছি, আর কোনোদিনও কীর্তন গান করব না, ছেড়ে দেব।